মহিমময় আবির্ভাবে পরলোকে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে মহালয়া, সকাল সকাল, তাই মহালয়া রেডিওতে না শুনলে হয় বলো? তাই একটু রেডিও চালালাম আর তোমাদেরকেও একটু শুনিয়ে দিলাম, মনটা ভালো হয়ে গেল না? তবে আজ শুধু মহালয়া নয়, আমাদের বাড়িতে আর একটা অনুষ্ঠান আছে আজ ওর জন্মদিনের জন্য। আমার খুব পছন্দ হয়েছে, ছোট্ট একটা পিয়ানো মতন, খুব সুন্দর। দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাই। এই যে বেশ ভালো না? কি সুন্দর সাউন্ডটাও। যাই হোক, ছোটবেলায় এগুলো আমরাও ইউজ করেছি, আমার খুব ভালো লাগলো। এই গাড়ি ফাড়ি দেওয়ার থেকে আমার মনে হয় এটা দেওয়া বেস্ট। যাই হোক, চলো এবার প্যাকিংটা সেরে ফেলি। এই যে প্যাকেজিং কমপ্লিট। বাড়িতে একটু প্যাকেজিং র্যাপার ছিল, ওটা দিয়েই করে নিয়েছি। এটা তো আমার তরফ থেকে। এবার মায়ের তরফ থেকে মা টাকা দেবে ভেবেছিল, কিন্তু খাম কেনা ছিল না, তাই আমি একটা এমনি নর্মাল খামে একটু এঁকে দিয়েছিলাম। যাই হোক, সবাই মিলে আমরা চান করে রেডি হয়ে নিয়েছি। তারপরেই তো যার জন্মদিন তার সাথে দেখা শুনে আমরা তিনজন মিলেই চলে গেছিলাম ওর বাড়ি, আমার মেজদির বাড়ি। আজকে আমার মেজদির ছিল 1 বছরের জন্মদিন। কি বলছে ওটা? হ্যাপি বার্থডে বলছে, ওটা হ্যাপি বার্থডে বলছে। বেচারা খালি গায়ে বসে আছে। আসলে কি করবে বলো, ওর জ্বর 103-2 এরকম ভাইরাল ফিভার হয়েছে। কি বলছে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নেমন্তন্ন ছিল না, আমার বাড়ির 3জন, আমার বড়দির বাড়ির 3জন আর আমার মেজদির বাড়ির সবাই মিলেই অনুষ্ঠানটা হয়েছিল। চলো এবার হাতে হাতে কাজগুলো সেরে ফেলা যাক। ভেটকি মাছটা ম্যারিনেট করে রাখা হয়েছে, পাতুরি বানানো হবে। এটা চিংড়ি মাছের মালাইকারি। আর ওদিকে চিকেনের একটা রেসিপি তৈরি করছে আমার বড়দি নিজের মনের মতন করে। আমাদের বাড়িতে জানো তো, কারোর জন্মদিন হলে আমরা সবাই মিলে কিছু না কিছু পদ রান্না করি। আমাদের এটা বেশ ভালো লাগে। যাই হোক, আমার কাজ ছিল পাতুরিটাকে ম্যারিনেট করে কলা পাতায় করে মুড়ে পাতুরি করা। যাই হোক, পাত্রে বসিয়ে ভাপাতে দিলাম। আর এই যে বার্থডে বয়ের জামা, ধুতি আর পাঞ্জাবি, কি সুন্দর দেখতে দেখুন। আমার গলাটা একটু বসে গেছে, আপনাদের শুনতে একটু অসুবিধা হলে আমাকে ক্ষমা করবেন। অনেক কষ্টে তাকে জামা পরানো হলো। বেচারা শরীরটা সে শুধুই কাঁদছিল, এতটাই ওর শরীরটা খারাপ ছিল। যাই হোক, খাবার দাবারগুলো এবার সাজিয়ে তারপরে বাবা কোলে করে একটু ভোলাচ্ছিল যাতে একটু ছবি ফবিগুলো তোলে ভালো করে, আর যাতে না কাঁদে আর কি। এই যে এত কিছু রান্না করা হয়েছে ওর জন্মদিনে, কিন্তু বেচারা কিছুই খায়নি। এমনি সময় মিষ্টি বা আইসক্রিম দিলে ভালো লাগে ওর মুখে, কিন্তু এখন তো জ্বর হয়েছে, আইসক্রিম দেওয়া যায়নি, তাই একটু দই দেওয়া হয়েছে। তাতেও খেতে চাইছে না, মানে একদমই খাওয়ার রুচি নেই। আর পায়েস করতে নেই, পায়েস, শাক, তেঁতো কোনো জিনিস করতে নেই যতক্ষণ না 5 বছর হয়, তাই সেগুলো বাদ দিয়েই মেনু করা হয়েছিল। এই যে এক এক করে পরপর ওর দিদি ভাই, মা, বাবা সবাই মিলে খাওয়াচ্ছে, ওর দাদু ভাই সবাই মিলে একবার করে খাইয়ে দিচ্ছে। ওর খাওয়া দাওয়া, ফটো তোলার পর্ব মিটটার পর আমরা বাচ্চাগুলো যারা এসেছিলো তাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম এক এক করে। তারপর আমি, আমার বাড়ির সবাই, আমার জামাইবাবুরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে আড্ডা মারছিল। কিন্তু আমার আড্ডা মারার জো ছিল না, কারণ আমাকে বার্থডের সময় সন্ধ্যেবেলা যেখানে কেক কাটবে তার ডেকোরেশনটা করতে হচ্ছিল। যাই হোক, টুকটাক করে আমিও করছিলাম। দেখুন না, এই স্ল্যাশটা রেডি করার সময় গিয়ে দেখি স্ল্যাশের ডিটা কাটার, ডের যে ডিটা, ওই ডিটা ছেঁড়া। ওটাকে কোনো রকম ম্যানেজ করে লাগালাম। তারপর এতগুলো বেলুন আমার একা ফোলাতে কি কষ্টই না হয়েছে, সব দম বেরিয়ে গেছে এই বেলুন ফোলাতে গিয়েই। তাও কিছু তো করার নেই, করতেই হবে, ছোট্ট বাচ্চাটার জন্মদিন বলে কথা। আর বেলুন জানেন তো খুব পছন্দ করে।
যাই হোক, সাজিয়ে নিই বলুন চটপট করে। নিজে নিজেই খাটে এতগুলো বেলুন ফুলিয়েছি দেখে নিজেই আনন্দ পেয়ে গেছি। অনেক বেলুন ফুলিয়ে ফেলেছিলাম। প্রথমে ভেবেছিলাম জানেন তো, বোথ সাইড সেলুটেপ দিয়ে তিনটে তিনটে করে লাগাবো, কিন্তু ওদের দেয়ালে বোথ সাইড সেলুটেপ লাগাতে পারবো না, কারণ প্যারিসটা উঠে যাবে। তার জন্য দড়ি দিয়েই বেঁধেছিলাম। এই দেখুন উনি চলে এসেছেন, এসে যত বেলুন ফাটানোর চেষ্টা, মোটামুটি 5-7টা বেলুন ফাটিয়ে ফেলেছে। আর কি মজা পাচ্ছে বেলুনগুলোকে ফাটিয়ে। বাচ্চাটা ভয় পায়, ওর তো ভয় ডর কিচ্ছু নেই। একবার ছাতা নিয়ে খেলছে, একবার বেলুন ফাটাচ্ছে, একবার ব্যাগ নিয়ে আনছে কোথা থেকে। কি যে বলবো, খাটটার কি অবস্থা করেছে দেখেছেন? সমস্ত কিছু গোছাতে হবে এক্ষুনি। কি আর করবো, যাই হোক, বাচ্চা মানুষ মজা পাচ্ছে, জ্বর হয়েছে তো যা খুশি তাই করুক, কেউ কিছু বলে না। দিদুন কি করছে? দিদুন কি করছে? ফলাচ্ছে? তো না, এ তোর নখ দিয়ে ফাটানো, এটা ব্যাড হ্যাবিট। এনে কি কি সাজাবো? আমি সাজাবো কি? তুই বেলুনগুলোকে যে ফাটালে আমি সাজাবো কি জন্মদিনে? কি সাজাবো? হ্যাঁ, কি সাজাবো? কি সাজাবো? যাই হোক, খাওয়া দাওয়ার পরে আইসক্রিম কাটা হয়েছিল, আমাকেও একটু আইসক্রিম দিয়ে গেল, আইসক্রিম খেলাম। এবার অনেক খেলাধুলো হয়েছে, যা খেতে দেওয়া হয়েছিল কিছুই তো খাইনি সেগুলো, তাই ওর মা একটু আপেল সেদ্ধ করে দিয়েছিল। দেখুন কি জ্বালা ওকে খাওয়ানো, কিচ্ছু খেতে চায় না। এই ট্যাপ 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 ট্যাপ। আজকে যেন একদমই খাচ্ছে না। শরীর ভালো নেই, ওর মুখে কিছুই ভালো লাগছে না। শরীর ভালো নেই মুখে। এই ডগি, ডগিটা কি করছে গো? ডগি কি করছে? কেন এরকম করছিস বাবা? মা খেলে দাঁড়াবি কি করে? জল পড়ে গেলে দুর্বল তো হয়ে যাবি। ওর মা যা বকছে, ওই বকুনিতেও ও খাবে না, আরোই কাঁদছে। ওকে আদর করে খাওয়ালেও খায় না, বকলেও খায় না, মানে খুব জ্বালাচ্ছে, মানে কিচ্ছু খায় না। না খেলে তো শরীরটা খারাপ হয়ে যাবে বলুন। ইচ্ছা করে তুমি একটা জিনিস বলছো, তাহলে সারাদিন খাবে না তো? তাহলে সারাদিন খাবে না? যাই হোক, আমি একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, সেই ব্যাগটা এসেছে ওরই জন্য। ও ব্যাগ খুব ভালোবাসে, বলছিলাম না এক্ষুনি ব্যাগ নিয়ে খেলা করে, তাই একটা কার্টুন মতন লায়ন একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম। দেখুন ব্যাগটা খুব সুন্দর এসেছে। এবার বাচ্চাটাকে আর বড় ব্যাগ নিয়ে খেলতে হবে না, বড়দের এটা নিয়ে খেলতে পারবে। যাই হোক, সন্ধে হয়ে গেছে, এবার ওকে জামা কাপড় পরিয়ে রেডি করানোর পালা। কি ব্যাগ পছন্দ হয়েছে? ব্যাগটা পছন্দ হয়েছে? বল তুতু। পান্ডা নয় লায়ন, পান্ডা নয় লায়ন, লায়ন হিরো পান্ডা। ব্যাগটা ওকে দিয়ে দিবি, ও সারা দিন লায়ন লায়ন। যাই হোক, চলুন এবার কেকটা তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলা যাক। মোমবাতি 1 বছরের, দেখুন দেখতে দেখতে 1 বছর হয়েও গেল। সমস্ত কিছু রেডি করে এই যে কেকটাকে গুছিয়ে সবাই মিলে চলেও এসেছে।
ওর বার্থডে কেক কাটা হচ্ছে। আসলে আমার এক হাতে ওর ফোনে ফটো তুলছি আর এক হাতে আমি আমার ভিডিওটা অন করে রেখেছি, তাই জন্য মাঝে মাঝে আমার স্ক্রিনের মধ্যে ওর ফোনটা চলে এসেছে। আসলে ক্যামেরাম্যানের বড়ই অভাব, আমি একাই ক্যামেরা করছি, একাই ভিডিও করছি, একাই ফটো তুলছি, এই যা। কোনো জিনিস দিবে কেন গালি দিচ্ছিস? না এটা মুখে নিয়েছে গো, নিয়েছে একটুখানি দাও মুখে। না বলো না 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 আবার ধোয়াবি মোছাবি তখন জ্বর আসছে। হ্যাঁ ওই বলছে খাবে তুই কি খাবে গো? তুই খাই নিচ্ছিস কি রে? খেতে পারিনি তুই খেতে পারিনি নাকি? ওর বাবাই খেয়ে নিচ্ছে। এই ফটো তোল। এই দুইটি ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে সৈকত একটু এদিকে তাকাও, আর ওকে একটু তাকাতে বলো ভাইকে। এই দে এই দে এই যে এই যে এই যে এই ভাই একটু গোপাল ননি খেয়েছে। তুমি খাওয়াও। ও ননি খেয়েছে তো। রেডি ঘন্টাটা কই? এক মিনিট এই কাপড়ই লাগছে, জামাটাই লাগছে। মাকে খাইয়ে দাও। একটু লাগুক আর কি করবো। এনে নে রেডি এই করে চকলেট ক্রিমটা দাও না, ও মুখে খাবে, ওইটা খেতে পারে কখনো? ওই চকলেট আছে। কি ভালো কি ভালো। তোকে ঠেলে সরিয়ে দিই। জিবে নেবে না 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 ক্রিমটা দাও, নেবে ও। আর ক্রিম খাইনি। তোমরা বাবা ভাই এদিকে তাকা। হ্যাঁ ঠান্ডা। সবাই মিলে কেক খাওয়ানো হতে আমি গেলাম এবার ওকে একটু কেক খাওয়াতে। জাস্ট অল্পই খাইয়েছিলাম, আর গালে টালে লাগাইনি, ওকে বেকার গাফা ধোয়াতে হবে, মোছাতে হবে, ঠান্ডা লেগে যাবে, আরও এমনি জ্বর হয়েছে। যাই হোক, এভাবে সবাইকে তারপরে কেকটা কেটে খেতে দেওয়া হলো। কোথায় পজ করতে হবে? তারপরে আমরা 3 বোন মিলে একটু ভিডিও করছিলাম, কিছু ফটোও তুলেছি। আচ্ছা, আপনাদেরকে তো ডেকোরেশনটা দেখাতেই ভুলে গেলাম, এতক্ষণ যে বকবক করলাম, ডেকোরেশন করেছি এই দেখুন, এরমভাবেই সাজিয়েছি অল্প করে। যাই হোক, চিকেন প্যাটিস আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার রাস্তায়। দেখো কি সুন্দর টাটা করছে আমাকে, এখন টাটা করা, হাইফাই করা এগুলো একটু আধটু শিখেছে, বুঝলে। যাই হোক, বাড়ি ফেরার পথে আমি একটা দুর্গা ঠাকুর দেখে নিয়েছিলাম, খুব সুন্দর দুর্গা প্রতিমাটা। চলো আজকের ভিডিও এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।